জিহাদ যে করতে হবে, মাঠে যে যেতে হবে, যদিও বা মাঠ নেই কিন্তু ঘরে যে ইসলাম কায়েম করতে হবে, দেশে যে ইসলাম কায়েম করতে হবে, এই প্রচেষ্টা আমাদের ভিতরে আছে কি বলেন? হ্যাঁ, যে জিহাদের কথা বলে, যে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে, তাকে আপনি ট্যাগ লাগাই দিলেন সে জামাত ইসলামের লোক। ট্যাগ লাগাই দিলেন, ঠিক আছে, আপনার সব গুনাহগুলো তার কাঁধে চলে গেল, সে তো বেঁচেই গেল, আপনি বাঁচবেন না কঠিন কিয়ামতের দিন। মনে রাখবেন, বাংলাদেশের একজন অনেক বড় আলেম ছিলেন শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। উনি যতদিন এই সুবহানাল্লাহর ওয়াজ করছে, ঘরে মসজিদে বিভিন্নভাবে তালিম দিয়েছে, টিচ ইসলামের এই বেসিক জ্ঞানগুলোর কথা মানুষকে বলেছে, ততদিন ওনার কোনো বিপদ হয় নাই। যখনই পর্দার কথা বললো যে মেয়েরা এমন, এভাবে চললে পুরুষদের বোন এভাবে তারা কারে, তখন ওনাকে ট্যাগ লাগায় দেয়া হলো উনি নাকি তেঁতুল হুজুর। কি হুজুর? তেঁতুল হুজুর। অন্যায়ের প্রতিবাদ আপনি যেভাবেই করেন না কেন, আপনার বাধা আসবেই। 3 নম্বর স্টেপ, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ কি করতে হবে? জিহাদ এমন একটা শব্দ, যে জিহাদ শব্দটা যারা ব্যবহার করে সে জামাত ইসলামের লোক। জিহাদ শব্দটা যে ব্যবহার করে সে হলো ইসলামী আন্দোলনের লোক। জিহাদ শব্দটা যে ব্যবহার করে খিলাফার কথা যারা বলে, তারা হচ্ছে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত। এই কথা আমরা মনে করি কি করি না বলেন? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের কথাই, জিহাদ শব্দকে যদি আপনি অ্যাভয়েড করে চলেন, হতে পারে এই জিহাদ শব্দকে অ্যাভয়েড করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধ করেন নাই? 27টা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অ্যাটেন্ড হয়েছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, যে সমস্ত সাহাবীরা হাবশা এবং মদিনায় হিজরত করেছিলেন তাদের মধ্যে উনি অন্যতম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, এবং প্রতিটা যুদ্ধেই তিনি সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দিয়েছেন। প্রতিটা যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর শরীরে বদরের যুদ্ধে 31টা আঘাত লেগেছে। সুবহানাল্লাহ বলেন, 31টা আঘাত। আপনার আমার পিঠে কয়টা আঘাত পড়ছে বলেন? আপনি আমি এমন লোক শুধু সুবহানাল্লাহর ওয়াজ করি, শুধু এই যেগুলো মানলে আপনার আমার উপরে কোনো বিপদ আসবে না, এগুলো আমরা মানতে রাজি, কিন্তু জিহাদ যে করতে হবে, মাঠে যে যেতে হবে, যদিও বা মাঠ নেই কিন্তু ঘরে যে ইসলাম কায়েম করতে হবে, দেশে যে ইসলাম কায়েম করতে হবে, এই প্রচেষ্টা আমাদের ভিতরে আছে কি বলেন? হ্যাঁ, যে জিহাদের কথা বলে, যে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে, তাকে আপনি ট্যাগ লাগাই দিলেন সে জামাত ইসলামের লোক। ট্যাগ লাগাই দিলেন, ঠিক আছে, আপনার সব গুনাহগুলো তার কাঁধে চলে গেল, সে তো বেঁচেই গেল, আপনি বাঁচবেন না কঠিন কিয়ামতের দিন। মনে রাখবেন, ইসলামের পক্ষে জিহাদ করতে হবে। জিহাদের ব্যাখ্যা অনেক, মূল ব্যাখ্যা হচ্ছে যুদ্ধ করা। ফায়াকুতুলুনা ওয়া ইয়াকতুলুন, মারো এবং মরো, তোমাকে মরতেই হবে এবং তোমাকে মারতেও হবে। ওয়াইন আযাকাবতুম ফাআকিবু, তোমাকে যতটুকু করা হয়েছে তুমি ততটুকু করবে। এটা হচ্ছে কোরআনের আদেশ। কিসের আদেশ? সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদের একটা ব্যাখ্যা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করে বিপরীত শক্তিতে যারা থাকবে, কাফের হোক মুশরিক হোক, তাদেরকে একবার ধূলিসাৎ করে দেয়। এটা প্রথম ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা কি? যদি এই সিচুয়েশনটা না থাকে, যদি পরিবেশটা না থাকে, প্রাথমিক অবস্থায় থেকে আপনার পরিবার ইসলাম কায়েম করতে হবে। এই কায়েম করতে গিয়ে যত পথ পন্থা আপনাকে অবলম্বন করতে হয়, ততটুকু আপনাকে করতে হবে। এটা জিহাদ। জিহাদ মানে প্রচেষ্টা, জিহাদ মানে কি? ট্রাই। আপনি কোনো একটা লক্ষ্যকে তার গন্তব্যে পৌঁছার জন্য যতক্ষণ আপনি প্রচেষ্টা করবেন, বিভিন্ন কথা দিয়ে, মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, মেসেঞ্জারে লিঙ্ক পাঠিয়ে, যেভাবেই দেন না কেন, প্রতিটা জিহাদের অংশ। কিসের অংশ? জিহাদ মানে প্রচেষ্টা। এই ইসলামকে কায়েম করতে গিয়ে প্রথমে পরিবারে, তারপর সমাজে, তারপর রাষ্ট্রে, এগুলোতে যদি ইসলাম কায়েম করতে যান, আপনাকে অনেক ফেস ফলো ব্যবহার করতে হবে না, আধুনিকতার ছোঁয়া অনেক কিছু আপনাকে ব্যবহার করতে হবে। প্রতিটা জিহাদের অংশ। এগুলোকে অন্যভাবে নেওয়ার কিছু নেই যে জিহাদের ব্যাখ্যা এইভাবে, আল্লাহ রাসূলকে এইভাবে জিহাদ করছে, আপনারা এইভাবে কথা বলতেছেন না। সমাজকে পরিবর্তন করতে গিয়ে এই সমাজের মোড় ঘুরে দিতে আপনাকে যতটা প্রচেষ্টা, ততটাই করতে হবে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত। এখন এই কথাগুলো যদি বলি, তাহলে আমি হয়তো কোনো এক দলের লোক হয়ে যাব, অনেক বিরোধী শক্তি আমার বিরুদ্ধে কথা বলবে। মনে রাখবেন, একজন ব্যক্তিকে যদি সবাই ভালো বলে, সেই ব্যক্তি কখনো ভালো নয়। কি নয়? ভালো নয়।
একজন ব্যক্তি যদি কিছু লোক বিরোধিতা করে, বুঝবেন যে হ্যাঁ সেই ব্যক্তি ঠিক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কি কাফির মুশরিকরা লেগে থাকে নাই প্রতিটা সময়? আল্লাহ রসুল তো তার নিজের জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই এই ইসলামের কথাগুলো মানুষের কাছে বলার কারণে। ইসলামকে কায়েম করতে হবে এই কথা যখন উনি বলল, ওনার উপরে চলে আসলো কি অকথ্য নির্যাতন। বাংলাদেশে অনেক ইসলামিক স্কলার যাদেরকে বিভিন্নভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তারা যতদিন সুবহানাল্লাহর ওয়াজ করছে, বিভিন্ন ফজিলতের বর্ণনা করছে, ততদিন কোনো বিপদ আসে নাই। যখনই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে গেছে, কি যায় নাই বলেন? বাংলাদেশের একজন অনেক বড় আলেম ছিলেন শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। উনি যতদিন এই সুবহানাল্লাহর ওয়াজ করছে, ঘরে মসজিদে বিভিন্নভাবে তালিম দিয়েছে, টিচ ইসলামের এই বেসিক জ্ঞানগুলোর কথা মানুষকে বলেছে, ততদিন কোনো বিপদ হয় নাই। যখনই পর্দার কথা বলল যে মেয়েরা এমন, এভাবে চললে পুরুষদের বোন এভাবে তারা কারে, তখন ওনাকে ট্যাগ লাগায় দেয়া হলো উনি নাকি তেঁতুল হুজুর। কি হুজুর? তেঁতুল হুজুর। অন্যায়ের প্রতিবাদ আপনি যেভাবেই করেন না কেন, আপনার বাধা আসবেই। আপনাকে এই বাধার পথগুলো অতিক্রম করেই আপনাকে সত্যের পথে টিকে থাকতে হবে। এই শিক্ষা দিয়ে গেছেন আমাদের হাদি ভাই। উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইসলামকে কায়েম করতে গিয়ে, এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে জীবনের শেষ স্যাক্রিফাইস জীবনকে বিলিয়ে দিতে হবে। শুধু এই সুবহানাল্লাহর ওয়াজ করলাম, মাস শেষে হাদিয়া নিয়ে গেলাম না, এভাবে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে পারবো না আমি। এজন্য আমরা মনে রাখবো যে আসলে ইসলামের যে জিহাদ আছে, প্রচেষ্টা আছে, সমাজকে পরিবর্তন করে দেয়া, রাষ্ট্রকে পরিবর্তন করে দেয়া, এই প্রচেষ্টাগুলো আপনাকে রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামের এই সুশীতল ছায়া মানুষকে ডাকার জন্য বিভিন্ন আহ্বানে, বিভিন্ন লিডে, বিভিন্ন দলে, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে আমরা যেন গাজীর পরিচয় মিলাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।